এই যে বাদরটা দেখতেছেন 12 থেকে 14টা খোলা নিজে হাতে খাওয়াইছি, তারপর আমাদের কাছে আসছে, আর না হয় তারা আসে না, সব সময় মানুষের থেকে দূরে থাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমার গন্তব্য হলো শ্রীমঙ্গল লাউয়াছড়ি উদ্যান। বাসের জন্য অপেক্ষা করতেছি ঢাকা সিলেট মহাসড়কের পাশে। বানরের কি সুখ দেখেন, মানুষের কাছে আইসা বৈশা মানুষের মতো শরবত খাইতেছে। কি সুখ বানরের। বানরের সাথে ভালো আচরণ করলে বানরও আপনার সাথে ভালো আচরণ করবে, এটাই স্বাভাবিক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার ব্লগ ভিডিও। আজকে আসছি লাউয়াছড়ি জাতীয় উদ্যানে। এখানে বানর, হনুমান সব কিছু দেখতে পাওয়া যায়। তো আজকে আপনাদেরকে এগুলো দেখাবো। লাউয়াছড়ি জাতীয় উদ্যানে দেখার কিছু নাই, শুধুমাত্র বাদর ছাড়া। আমার পিছনে দেখতেছেন অনেকগুলো বাদর। বাদর এমন একটা প্রাণী, বাদরের সাথে আপনি বাতরামি হলে বাদরও আপনার সাথে বাতরামি করবে, এটাই বাদরের বৈশিষ্ট্য। বাদর এমন একটা প্রাণী, বাদরে আপনি যদি আপনার কাছে আনতে চান তাহলে বাদরকে হিউজ পরিমাণ কলা খাওয়াতে হয়। তেমনি আমি 12 থেকে 14টা কলা কিনা তারপর তাদেরকে খাওয়াইছিলাম। খাওয়ানোর পর আমার কাছে আসছে। দেখুন, বাদর এমন একটা প্রাণী, বাদরের সাথে আপনি বাতরামি করলে বাদরও আপনার সাথে বাতরামি করবে, এটাই স্বাভাবিক, বাদরের বৈশিষ্ট্য এটাই। ওই যে আমার পিছনে যে বড় বাদরটা দেখতেছেন, এটা একটা বাতরামি বেশি করছিল। এই বাদরটা লাফ দিয়ে একটা লোকের গাড়ে উঠে গেছিল। এটা মনে হয় এই সমস্ত বাদরের সর্দার। এটা অনেক বড়, আর সমস্ত বাদর থেকে এটা অনেক বড় একটা বাদর। ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই। হঠাৎ করে দেখলাম জগ 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 করে ট্রেন আসতেছে, তাই ভিডিও না করে আর পারলাম না। সিলেট থেকে ঢাকাগামী পাহাড়িকা এক্সপ্রেস এই ট্রেনটা দুপুর 12 ঘটিকার সময় এই দিক দিয়ে যায়। এই যে চলে গেছে আমাদের ছেড়ে, ট্রেন চলে গেছে ট্রেনের বাড়িতে। ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই? ট্রেনের বাড়ি হলো ঢাকা। এখন চলে যাব, গেটের বাইরে চলে যাব। ওই কিছু হনুমান ডাকতেছে উপরে, গাছের উপরে। দেখতে পাইলে তো হইলই। এই গ্রহীন জঙ্গলের ভিতরে হনুমানের ডাক গাছের উপরে তাইকা ডাকতেছে। এই দিকে হনুমান ডাকতেছে জঙ্গলের ভিতরে। ওয়াও, কি সুন্দর শব্দ। দেখা যায় না, গাছের জন্য দেখা যায় না, ভিতরে হইব।